আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি কাজী তামান্না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর নিউ ইস্কাটনে ব্যায়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক দেশের জনগণ। তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মানসিকতা পরিহার করে জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতেও নির্দেশ দেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে উচ্ছেদ হওয়া হকারদের পরিচয়পত্র দেবে, যেন তারা তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তান সহ কয়েকটি এলাকার সড়ক থেকে হকার উচ্ছেদ করা হয়। এছাড়াও বৈঠকে স্কুল কলেজে ক্লাস শুরু এবং শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তার পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজ ছাত্র রিজওয়ান রশিদের বানানো গো কার্ট বা রেসিং কার চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন। সম্প্রতি রিজওয়ান রশিদের তৈরি গো কার্ট সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। প্রধানমন্ত্রী তাকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানান। আজ তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো কার্টটি নিয়ে আসা হলে ওই কলেজ ছাত্রকে উৎসাহ দিতে তিনি গো কার্টটি চালিয়ে দেখেন। পরে তারেক রহমান রিজওয়ানের সঙ্গে কথা বলেন এবং তার উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করে বলেন, দেশের তরুণদের মধ্যে উদ্ভাবন, ব্যবহারিক শিক্ষা এবং কারিগরি উৎকর্ষতা বিকাশের জন্য এ ধরনের উদ্যোগ অপরিহার্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি মাস্টার প্ল্যান ২০২৬ থেকে ২০৩১ উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশ যে ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা বহন করছে, তা থেকে উত্তরণ ও অর্থনীতিকে স্বনির্ভর করতে রেমিটেন্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। ইরান যুদ্ধে সহায়তা না করায় যুক্তরাষ্ট্র স্পেনের সদস্যপদ স্থগিত করতে পারে, এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ন্যাটো জানিয়েছে, তাদের সামরিক জোট থেকে কোনো সদস্য রাষ্ট্রের সদস্যপদ স্থগিত অথবা বহিষ্কার করার বিধান নেই। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, পেন্টাগনের অভ্যন্তরীণ একটি ইমেইলে যে সকল মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে, সেসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
খেলার খবর ক্রিকেট। শ্রীলঙ্কা নারী দল ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশ নারী দলকে পরাজিত করেছে। রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।